ওয়েলকাম বেঙ্গলি প্রান্তস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব ব্যান্ডেল চার্চ। চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই ব্যান্ডেল চার্চ। কীভাবে যাবেন, কি বৃত্তান্ত সব আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমার সঙ্গে আছে বাচ্চা আর আমার মিসেস। চলুন সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাই। এখান স্টেশন থেকে বেরিয়ে আপনারা এখানে টোটো, অটো সব পাবেন। বার্গেনিং করতে হবে একটু, কেননা অনেক টাকা পয়সা বেশি চাইছে যা মনে হচ্ছে। আপনারা বার্গেনিং করে নেবেন, নিয়ে তারপরে উঠবেন, নাহলে কিন্তু গন্ডগোলের মুখে পড়তে পারেন। তো চলুন দেখি আমাদের সঙ্গে কি হয়। ব্যান্ডেল চার্চ থেকে আপনারা অটো পেয়ে যাবেন পার হেড 20 টাকা করে। চলুন আমরা উঠে পড়ি। কিভাবে আপনারা ব্যান্ডেল চার্চ আসবেন, যেখান থেকে আসুন না কেন কিভাবে আসবেন আমি সব বলে দেবো ভিডিও শেষে। আগে যাই ব্যান্ডেল চার্চ দেখি, তারপর কথা হবে। খুব সকাল সকাল বেরিয়ে পড়ুন ব্যান্ডেলের উদ্দেশ্যে, চার্চের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, সরাসরি ব্যান্ডেল আসা যায়। আবার আপনি নৈহাটি নেবেও ব্যান্ডেলের দিকে ট্রেন চেঞ্জ করে চলে আসতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে কলকাতার কাছাকাছি। এখানে আপনার একটা দিন ভালোই কাটবে, খাবার দাবারের কোনো অসুবিধা নেই। ওখানে অনেক রেস্টুরেন্ট আছে, সারাদিনটা ব্যান্ডেল চার্চে কেটে যাবে। আর এই যাওয়ার পথটা একটু খুব সরু রাস্তা, অটোর পক্ষে ঠিকই আছে, বেশিক্ষণ লাগে না। ব্যান্ডেল চার্চ থেকে অটোতে মিনিট 10 মতো লাগে। চলে আসবেন এইভাবে অটো করে। আমাকে পার হেড 20 টাকা করে নিয়েছে। আপনারা তাই করবেন। ওখানে আরও 5-6টা জায়গায় ঘোরার আছে, বার্গেনিং করে নেবেন অটো টোটোর সঙ্গে, নাহলে আপনার গ্যাটের করি বেশি খরচা হতে পারে। তাই সাবধান, আগে থেকে বলে রাখলাম। আমি ভুক্তভোগী, তাই আমি আপনাদের এটা জানালাম। খুব ভালো লাগবে, চলে আসুন ব্যান্ডেল চার্চে। একদিন পরিবার নিয়ে খুব সুন্দর কাটবে আপনাদের। থ্যাংক ইউ। দেখাই যাচ্ছে ব্যান্ডেল চার্চ বাইরে থেকে। এই হচ্ছে তার গেট। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি ঢোকা যায়। এই গেট দিয়েই ঢুকতে হয়। গেটের পাশ দিয়ে একটা রাস্তা আছে, করা আছে, ওটা দিয়ে ঢোকা যায়। আপনারা সোজা ঢুকে যাবেন। প্রচুর মানুষ এসেছেন ব্যান্ডেল চার্চ দেখতে। নানান মূর্তি এখানে দেখতে পাবেন। এটা আর একটা গেট, এন্টারের আগে একটা গেট, ভেতরে এন্টার করার আগে একটা গেট। সেই গেটের সামনে মূর্তি, এবং এর দেওয়ালেও অনেক কিছু চিত্র আঁকা রয়েছে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন নানান যীশু খ্রিস্টের মূর্তি। খুবই সুন্দর, জায়গাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, মনে হচ্ছে একটা কোনো ধর্মীয় স্থান। কিছু নির্দেশিকা এখানে দেওয়া আছে, দেখে নিতেই পারেন, মেনে চলা উচিত। এখানের পিছন দিকটা বাগান মতো খুব সুন্দর করা আছে, সাজানো গোছানো, বিভিন্ন যীশুখ্রিস্টের মূর্তি চারিদিকে দেওয়া আছে। অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু ওই বাউন্ডারির উপরে যাওয়া যায় না, এপারটা থাকতে হয়। আচ্ছা, ব্যান্ডেল চার্চে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না।
সোজাসুজি আপনারা ঢুকে যাবেন। এর ভেতরে কোনো রকমের খাওয়া অথবা খাবার নিয়ে ঢোকা নিষেধ। বাইরে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা খেতেই পারবেন, কোনো অসুবিধা এখানে হবে না। আমরা মানে চার্চের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে ঢোকার মেন গেট। এইভাবে এগিয়ে যাবেন। এখানে যীশু খ্রিস্টের একটা চিত্র রয়েছে। এই চার্চের গির্জার আর কি ইতিহাস, ব্যান্ডেল গির্জার ইতিহাস লেখা রয়েছে। 777 বিঘা জমির ওপর এই গির্জা। আপনারা আসলে এগুলো পড়তে পারবেন। এর দেওয়ালে যীশু খ্রিস্টের নানান চিত্র দেওয়া আছে এবং তার নিচে লেখা রয়েছে সেই ছবিটার বৃত্তান্ত। এতটা আমরা পড়িনি, কারণ অনেকটা সময় লাগবে। আপনারা গেলে অবশ্যই পড়বেন এবং এর থেকে অনেক কিছু শেখার আছে। নানান চিত্র দেওয়ালে আপনারা দেখতে পাবেন। এই দালান ধরে সোজা হাঁটতে হবে, ওপরে উঠবেন। এই ডান দিকে, হ্যাঁ এই ডান দিকে একটা, এই ঘুরে এখান থেকে এখানেও কিছু মূর্তি আছে, আপনি দেখতে পাবেন যীশু খ্রিস্টের। এবং আরেকটু এগোলে সিঁড়ি পাবেন, গির্জার একদম উপরে ওঠা যায়। এগুলো দেখুন, অসাধারণ মূর্তি। মোমবাতি জ্বলছে, এটা প্রার্থনার স্থান। সবাই মোমবাতি জ্বালাচ্ছে, ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছেন, যীশু খ্রিস্টকে শ্রদ্ধা জানাচ্ছেন মনের ভক্তি দিয়ে। প্রত্যেকেরই তাই করা উচিত। এই ঢোকে বাঁদিকে যদি আপনি যান, একটা ডিভাইড করা আছে। একটা হচ্ছে প্রার্থনা স্থল, ওই দিক দিয়ে যারা লাল সোয়েটার পরে যাচ্ছে ওই দিকটা প্রার্থনা সভা। আর এই পাশটা, রেলিংয়ের এই পাশটা দিয়ে এরকম সিঁড়ি গির্জার উপর দিকে উঠে গেছে। অনেকটাই উঠতে হচ্ছে, আপনারা দেখতেই পাবেন অনেকটাই উপর দিকে ওঠা। এটা উপর থেকে তোলা, নিচে নাবার দুটো সিঁড়ি, একটা দিয়ে ওঠা, একটা দিয়ে নামতে হয়। অনেকটাই উঁচু। আপনারা অবশ্যই যাবেন, খুবই ভালো লাগবে। উঁচু থেকে হুগলি নদীটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে নাবার জন্য। এইভাবে এখান থেকে দেখা হয়ে গেলে, দর্শন হয়ে গেলে নেমে যেতে হবে এবং তারপর আপনারা প্রার্থনা সভা ঘরে গিয়ে কিছুক্ষণ বসতে পারেন। হ্যাঁ, প্রার্থনা সভা ঘরে গিয়ে বসলে মনটা অনেকটাই আপনার হালকা হবে, অনেকটা শান্তি অনুভব করবেন। এখানের ক্যান্ডেলগুলো দেখুন, বিশাল লম্বা। দেখুন, এত বড় ক্যান্ডেল কি আপনারা কেউ দেখেছেন এর আগে? যারা দেখেছেন, এসছেন, তারা তো দেখেছেন। যদি দেখতে হয়, না দেখে থাকেন, তাহলে অবশ্যই ব্যান্ডেল চার্চে আসতে হবে। চলে আসুন, হাতে সময় নিয়ে, ছুটি দেখে, পরিবারকে নিয়ে, খুবই ভালো লাগবে। এইভাবে নেমে যেতে হবে নিচে, আবার উপরে দর্শন হয়ে গেলে আমরা নেমে বেরিয়ে আসছি। সিঁড়ি দিয়ে বেরিয়ে আমরা বাঁ দিকে আসবো, ডান দিকে জায়গা নেই। এই প্রার্থনা ঘর, এখানে কিন্তু ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ, তাই ছবি তোলা যাবে না। আমি একটা অন্যায় করেছি ছবি তুলে, তার জন্য মার্জনা চাইছি। আমি কিছু বলছি, এখানে আমার অডিওটা মানে একটু গন্ডগোল আছে বলে আমি এটাকে অডিও করে আপনাদের
শোনাচ্ছি। গির্জা থেকে বেরিয়ে আপনারা দেখবেন মাস্তুলের ইতিহাস। এটা একটা সংগ্রহশালা। এখানে জাহাজের মাস্তুল অনেক পুরনো, বার্মাটিক সেগুন কাঠের মাস্তুল, সেটা আপনারা দেখতে পারবেন, সেটাও দর্শন করবেন। এবং এটাই শেষ। এরপরে আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। বাইরে অনেক রেস্টুরেন্ট আছে, খেয়ে দিয়ে বিশ্রাম করবেন এবং তারপর সময় মতো আপনারা আপনাদের গন্তব্যে ফিরে আসবেন। কয়েকটা স্টিল ফটো আমি এই ভিডিওতে অ্যাড করলাম, সেটা আপনারা দেখুন। এই পরিবেশে আপনি বিশ্রাম নিতে আপনার ভালোই লাগবে। লাঞ্চ করে এসে এখানে বসে বিশ্রাম নেবেন। তারপর এখানে আরও দেখার জিনিস আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। কি দেখাবো অবশ্যই বলবো। আমার বেঙ্গল প্রান্তস ব্লগটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।